কুরবানির গোশতের বন্টন। কুরবানির গোশতের বন্টনের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদেশ, সেই আদেশের সারমর্মটা হচ্ছে মানুষ নিজেও খাবে, মানুষকেও দেবে। এরকম নির্ধারিত করে বলা নাই যে আমাকে এত ভাগই করতে হবে এবং এত ভাগই বন্টন করতে হবে। এমনকি জমাও রাখতে পারবে। তোমরা কুরবানির গোশত খাও, মানুষকে খাওয়াও এবং জমা রাখো। তাহলে কুরবানির গোশত দিতেও হবে, নিজেও খেতে হবে, জমাও রাখতে পারবে। তো সমাজে যদি কোনো কিছু প্রচলন থাকে, সেটা যতক্ষণ সরাসরি শরীয়তকে ভায়োলেট করতেছে না, ততক্ষণ আপনি সেটাকে অ্যাকসেপ্ট করতে পারেন। দেখা যায় আপনি একটা সমাজে বসবাস করেন, সেখানে তো একটা ভাগ সমাজে দিয়ে আসতে হয়, সেটা আপনি দিয়ে আসতে পারেন। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে ভাগটা গরিব মিসকিনের জন্য দিয়ে আসা হলো, তাহলে যে গরুরটা দিয়েছে সে নাকি খাসিরটা নিয়ে যাবে, আবার যে খাসিরটা দিয়েছে গরুরটা নিয়ে যাবে। এই কালচারগুলোর সাথে স্বার্থ কানেক্টেড থাকে, ইখলাস কানেক্টেড থাকে না, মানে গোশতের প্রতি লোভ কানেক্টেড থাকে। এই জন্য এটা পছন্দনীয় না। আপনি যদি দেন একবারই দিয়ে দেবেন। আপনি গোশত দিয়ে আবার সমাজ থেকে আবার গোশত নিয়ে আসতেছেন, গরুরটা দিয়ে খাসিটা নিয়েছেন, যে খাসি গরুটা, এটা কনফ্লিক্ট করে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, ইখলাসকে ত্রুটিযুক্ত করে। কিন্তু আমরা কিন্তু এই কালচারটা সমাজে বিল্ড আপ করে ফেলেছি, যেটা ঠিক না। আমি যেটা গরিব মিসকিনের জন্য, তুমি সমাজ থেকে যারা কুরবানি দেয়নি তাদের মধ্যে বন্টন করে দাও। যে গরুর কুরবানি দেয়নি তার গরু কিনে খাওয়ার সক্ষমতা সে কিনবে, যার খাসির গোশত দরকার তার খাসি কিনে খাওয়ার সক্ষমতা কিনবে। আজকের এই গোশতের সাথে এটা কানেক্টেড করে অল্টারনেটিভ করার মতো একটা সুবিধা দেওয়া কুরবানি দাতাদেরও, যে ভাই আপনি গরুরটা জমা দিয়ে যান, দিয়ে খাসিরটা নিয়ে যান। সমাজে যেটা চলে, এটা কিন্তু একটু আমাদের জন্য, আমরা যদি নিয়তের দিক থেকে দেখি, ইখলাসের দিক থেকে দেখি, লজ্জাস্পদ। সর্বশেষে আমরা যারা কুরবানি দিব তাদের ক্ষেত্রে যে বিষয়গুলো স্মরণ রাখা উচিত, একটা তো আপনাদের অবশ্যই স্মরণে থাকার কথা, যেটা সময় পার হয়ে গেছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জাহ, তোমরা যদি দেখো যে জিলহজ মাসের চাঁদ উঠে গেছে আর তোমাদের মধ্যে কেউ কুরবানি করতে চায়, তাহলে সে যেন তার নখ চুল এই 10 দিনের জন্য কর্তন করা বন্ধ করে দেয়, সে যেন না কাটে। তো এটা একটা অনেক বড় সুন্নাহ। এখানে একটা প্রশ্ন অনেকেই করে যে ভাই, শুধু কি যিনি কুরবানি দেবে তিনি না, তার পরিবারের সবাই? যেহেতু কুরবানিটা আমরা পুরো পরিবারের পক্ষ থেকেই দিচ্ছি, শুধু তো একজন ব্যক্তি দিচ্ছে না, মানে যদি সুন্নাত পদ্ধতি অনুযায়ী যারা কুরবানি দিচ্ছে তারা তো পুরো পরিবারের পক্ষ থেকেই দিচ্ছে, তাহলে তো আসলে কুরবানিটা পুরো পরিবারই দিচ্ছে, মানে পরিবারের একটা ছোটো বাচ্চা থেকে শুরু করে বড় ছোটো সবাই দিচ্ছে। সুতরাং এই সুন্নাতটার ফলো আমরা সবাই করার চেষ্টা করব। কুরবানির ফজিলতের মধ্যে একটা ফজিলত বলে আমরা আমাদের আজকের আলোচনার শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। এবং তারপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীর একটু সংক্ষিপ্ত দুই একটা পয়েন্ট আমরা সবাই জানি, তারপরে টাচ দিয়ে আমাদের বক্তব্য শেষে চলে যাব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, মা আমালু আদমিয়িন মিন আমালিন ইয়াওমান নাহর আহাব্বু ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম। কুরবানির দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে মানুষের করা ইবাদতগুলোর মধ্যে আল্লাহর সবচেয়ে প্রিয় হচ্ছে রক্ত প্রবাহিত করা। ইন্নাহা লাতা'তি ইয়াওমাল কিয়ামাহ, এই কুরবানি কিয়ামতের মাঠে উপস্থিত হবে, বিকুরুনিহা ওয়া শাআরিহা ওয়া আজলাফিহা, এই কুরবানির রক্ত, মাংস, শিং, হাড় হুড্ডি যা ফেলে দেওয়া হয় সেগুলো সহই কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে। তো এটা আমাদের ইবাদতের শ্রেষ্ঠত্বের প্রমাণ বহন করে। এগুলো সরাসরি এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যায় এরকম কোনো বিষয় নয়। এই রক্ত, এই খুন, এগুলো সরাসরি আলোচনা করে না, এটা কিয়ামতের মাঠে উপস্থিত হবে সম্মানের খাতিরে, ইবাদতের প্রমাণের খাতিরে, শ্রেষ্ঠত্বের খাতিরে। যেমন যারা জিহাদ করে তারা কিয়ামতের মাঠে কিন্তু যে অবস্থায় মারা গেছে ওই পোশাকে, ওই আহত, ওই রক্তাক্ত অবস্থাতেই উঠবে। এবং তাদের আহত অবস্থায় যদি কোনো অঙ্গ থেকে রক্ত প্রবাহিত হতে থাকে, তাহলে রক্ত প্রবাহিত অবস্থাতেই তারা কিয়ামতের মাঠে উঠতে হবে। কিন্তু সেই দিন তাদের ওই রক্তের গন্ধ হবে মিসকে আম্বার তথা হরিণের নাভির যে সুগন্ধি, সেই সুগন্ধির চেয়ে শ্রেষ্ঠতম সুগন্ধি তাদের রক্ত থেকে প্রবাহিত হবে। তো এটা তাদের শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য কিয়ামতের মাঠে। ঠিক তেমনি যারা হাজি, তারা যদি এহরাম অবস্থায় মারা যায়, তাহলে সেই এহরামের কাপড় পরিহিত অবস্থায় কিয়ামতের মাঠে উত্থিত হবে এবং সে তালবিয়া পাঠ করতে থাকবে যখন সে উত্থিত হবে। তাহলে এটা তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য। ঠিক দেখা যাচ্ছে কিয়ামতের মাঠে যে জাকাত দেয়নি, তার গরু ছাগল তাকে, তার সম্পদ তাকে সাপ হিসেবে, তার গরু ছাগল তাকে খুর দিয়ে, তাহলে কিয়ামতের মাঠের কিছু দৃশ্য থাকবে, যে দৃশ্যগুলো কিছুটা অপমানজনক, কিছুটা সম্মানজনক। এটা কিয়ামতের মাঠে। তো ঠিক কিয়ামতের মাঠের একটা সম্মানজনক দৃশ্য হচ্ছে আপনার সাথে আপনার কুরবানিও থাকবে, যে কুরবানি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় করেছেন। তো এই কুরবানির একদম সারমর্ম বিষয়ে যদি আমরা চলে আসি, তাহলে সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা বক্তব্য শুরু করেছিলাম এবং বক্তব্য শেষও করছি যে কুরবানির সুন্নাত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, মুসলমানের সুন্নাত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, হজের সুন্নাত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, কাবা ঘরের সুন্নাত, সাফা মারওয়ার সুন্নাত, মিনার সুন্নাত, এগুলো প্রত্যেকটার সাথে ইব্রাহিম আলাইহিস সালাম কানেক্টেড। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন যে আমি মিল্লাতে ইব্রাহিমের দাবিদার। এবং ইব্রাহিম আলাইহিস সালামকে গ্লোরিফিকেশন করার মধ্যে সবচেয়ে বড় যে পাওয়ারটা আছে, সেই পাওয়ারটা হচ্ছে পৃথিবীর আর দুইটা বড় রিলিজিয়ন, ইহুদি এবং খ্রিস্টান, তাদের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম অনেক সম্মানিত এবং অনেক মহৎ। এবং তাদের ধর্মগ্রন্থ এবং আমাদের ধর্মগ্রন্থের মধ্যে অনেক বিষয় কমন আছে। যেমন মানুষ যে আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি হয়েছে, এটা কমন। তাদের ধর্মগ্রন্থ, আমাদের ধর্মগ্রন্থ আছে, এখনও আছে, এত বিকৃতির পর। নূহ আলাইহিস সালামের বন্যা হয়েছিল, এটা কমন। অসংখ্য নবীর নাম কমন। আমরা ইব্রাহিম বলছি, তারা আব্রাহাম বলছে, আমরা ইসহাক বলছি, তারা আইজাক বলছে, আমরা ইয়াকুব বলছি, তারা জাকুব বলছে, আমরা ইউসুফ বলছি, তারা জোসেফ বলতেছে, কমন। ঠিক কুরবানির ঘটনাও কমন। চলমান তাওরাত এবং চলমান ইনজিল এত বিকৃতির পরেও কুরবানির ঘটনা আছে।
পার্থক্য কি? তাদের ওখানে উল্লেখ করা আছে যে ইসাক আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করছিলেন, যেটা পবিত্র কোরআনে ইসমাইল আলাইহিস সালামের ক্ষেত্রে বর্ণনা করা আছে, সেটা তারা মনে করে যেটা ইসাক আলাইহিস সালামের ক্ষেত্রে। তো যত বেশি পরিমাণে আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে গ্লোরিফাই করতে পারবো, তার জীবনকে অনুসরণ করতে পারবো, প্রকৃতপক্ষে মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করতে পারবো, ততই কিন্তু আমরা পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি হিসেবে আবির্ভূত হবে এবং অন্যদের কাছে আমাদের হাক্কানিয়াত, হক এবং সত্যটা পৌঁছে যাবে। তোমরা তো ইব্রাহিম সালামের অনুসরণ করতে চাও, তোমরা তো ইব্রাহিমকে শ্রেষ্ঠ মনে করো, তাহলে দেখো ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী কারা, কারা প্রকৃতপক্ষে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ করতেছে। এই জন্য আল্লাহ কিন্তু কোরআনে বলেছে, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান, ইব্রাহিম ইহুদি ছিল না, নাসরাও ছিল না, বরং হানিফা মুসলিমা, বরং সে ছিল মুসলিম, এবং ওয়া মা কানা মিনাল মুশরিকিন, এবং ইব্রাহিম মুশরিক শিরককারীদের অন্তর্ভুক্ত ছিল না। তাহলে অন্তত যদি তোমরা ইব্রাহিমেরই ফলোয়ার হও, ইব্রাহিমকে যদি তোমরা সম্মান করতে চাও, তাহলে প্রমাণ করো যে ইব্রাহিম আলাইহিস সালাম কোনো শিরকের অনুসারী ছিল কিনা, ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি নাসারা ছিল কিনা, ইব্রাহিম আলাইহিস সালাম কোনো শিরক করতেন না। তাহলে শিরক মুক্ত হিসেবে এবং তার স্মৃতির অনুসরণ হিসেবে মুসলমানেরা যত বেশি এগিয়ে থাকবে, তত মুসলমানদের শ্রেষ্ঠত্বের জন্য এবং ইবাদতের দিক থেকে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য এটি অনেক বড় ভূমিকা পালন করবে। তো ইব্রাহিম আলাইহিস সালামের পুরো জীবনী থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে তার পুরো পরিবারটা একটা আদর্শ পরিবার, এবং তারপরে আল্লাহ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী তার পরিবারের বাইরে পাঠান না। তিনি যেমন পিতা হিসেবে আদর্শ, তেমন স্বামী হিসেবে আদর্শ, তার স্ত্রীরা পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শতম স্ত্রী, এবং তার সন্তানরা পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শতম সন্তান। সবগুলো অনুষঙ্গ আপনি ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের মধ্যে পাবেন। যে সন্তান কেমন হওয়া উচিত? ইসমাইলের মতো হওয়া উচিত। স্ত্রী কেমন হওয়া উচিত? সারা এবং হাজেরার মতো হওয়া উচিত। স্বামী কেমন হওয়া উচিত? ইব্রাহিম আলাইহিস সালামের মতো হওয়া উচিত। তো তাদের এই পুরো ইতিহাস থেকে আমাদের জন্য অনেক কিছু শেখার আছে। এবং এই যে বর্তমান মক্কা এবং বর্তমান যে কাবা, এই কাবার ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালামের যে দোয়া, যে রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, হে আল্লাহ, আমি আমার বংশের একটা অংশকে এমন এক জায়গায় রেখে যাচ্ছি, গায়রা জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম, এমন একটা উপত্যকায় রেখে যাচ্ছে যে উপত্যকায় না কোনো ফলমূলের ব্যবস্থাপনা আছে, না কোনো পানির ব্যবস্থাপনা আছে, না কোনো ছায়াগ্রহণের ব্যবস্থাপনা আছে, সব কিছু ছাড়া তিনি সেখান থেকে ফেলে যাচ্ছেন। তো হে আল্লাহ, আপনি তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, এবং তারা যেন, আমার পরবর্তী বংশধরেরা যেন মূর্তি পূজক না হয়, এবং তারা যেন সালাত আদায়কারী হয়। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার অংশ কোরআন থেকে বলতেছে।